নমস্কার, আমার চ্যানেলে সব্বাইকে স্বাগত জানাই। পোয়াল ছাতু, যা বিশেষত আমাদের গ্রাম বাংলাকে দেওয়া প্রকৃতির এক পুষ্টিকর দান। এই বর্ষাকালে বৃষ্টির জল পেয়ে যখন গ্রামের বাড়ির খড়ের গাদা পচে যায়, তখন খড়ের গাদার নিচের দিকে এটি উৎপন্ন হয়। তাই এটিকে অনেকে খড় ছাতুও বলে থাকে। আপনাদের আঞ্চলিক ভাষায় এটি কী নামে পরিচিত তা আমাকে জানাতে পারেন। তবে এখন কৃত্রিম পদ্ধতিতেও এটি চাষ করা চলছে। যেহেতু পচনশীল খড়, মাটি, বালির সংস্পর্শে বেড়ে ওঠা, তাই এর মধ্যে অনেক বালি, মাটি, ব্যাকটেরিয়া, আণুবীক্ষণিক কৃমি থাকতে পারে। তাই এটিকে বারবার পরিষ্কার জলে ধুয়ে নেওয়া অত্যন্ত আবশ্যক। এই মাশরুমের অনেক পুষ্টিগুণ রয়েছে, যেমন রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন সি, জিঙ্ক, অ্যান্টিঅক্সিডেন্ট, কড লিভার অয়েলের পরবর্তী স্থানের ভিটামিন ডি, প্রায় ডিমের কুসুমের সমগোত্রীয় প্রোটিন ও অ্যামাইনো অ্যাসিড। তাই একে ভেজিটেরিয়ানদের সুপারফুড বলা চলে। আজ আমি যে পদ্ধতিতে মাশরুম রান্না করছি, চলুন দেখে নেওয়া যাক। ফ্রাইং প্যানে কিছুটা সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ রসুন কুচি। রসুন হালকা ভাজা হলে দিয়ে দেব 2টি বড় সাইজের পেঁয়াজ স্লাইসড। পেঁয়াজে যখন হালকা স্বচ্ছ রং আসবে, এমন পর্যায়ে দিয়ে দেব কয়েকটি চেরা কাঁচা লঙ্কা ও একটা বড় সাইজের টমেটো স্লাইসড করে নেওয়া। সমস্ত উপকরণগুলি ভালোভাবে একসাথে ভাজার পরে দিয়ে দেব স্বাদমতো নুন ও 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরেই অ্যাড করে দেব মাশরুমের টুকরোগুলি। মাশরুমের সাথে ভালোভাবে সমস্ত মশলাগুলি ভালোভাবে মিশিয়ে নেব এবং 10 মিনিট স্লো ফ্লেমে ভালো করে রান্না করব, যতক্ষণ না মাশরুমের সমস্ত জল শুকিয়ে যায়। মাশরুমের জল শুকিয়ে যাওয়ার পরে ওর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা স্লাইসড করে রাখা ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামের সাথে সমস্ত উপকরণগুলি ভালোভাবে আরও একবার মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণ টমেটোর সস। টমেটোর সস দিয়ে আরও একবার সমস্ত উপকরণগুলি মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভাজা 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 করব। তারপরেই আমার তৈরি হয়ে গেল চিলি মাশরুম। নামানোর আগে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এই রান্নার উপকরণগুলি ডিটেল বর্ণনার জন্য আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স দেখতে পারেন। রান্নায় তেল ও লঙ্কাগুলোর পরিমাণ বাড়ির প্রিয়জনদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে করবেন। এই মাশরুম ডায়াবেটিস পেশেন্টদের ন্যাচারাল ইনসুলিন যোগায়, কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে, ব্রেস্ট ফিডিং মাদারের মিল্ক সাপ্লাই বাড়ায়, বাড়ন্ত বাচ্চাদের হাড়কে শক্তিশালী করে, ব্রেস্ট ও প্রোস্টেট ক্যান্সারের বাড়ন্ত কোষকে আটকায় ও শরীরের ইমিউনিটি বাড়াতে এক সাহায্যকারী খাদ্য। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ধন্যবাদ।